শিক্ষক পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, আমরা তাদেরকে সেরকমই মনে করি। তবে আজকে জানিয়ে রাখি যে আজকে সকালবেলা আমাদের ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আমাদের শিক্ষকরা বলতে পারেন শারীরিক নির্যাতনের মতোই একটা কার্যক্রম হয়েছে, মারামারি এক পর্যায়ে হয়ে গিয়েছে আমাদের আজকের এই অধ্যাদেশের জন্য। জাস্ট আমরা চাচ্ছিলাম আজকে আমাদের এই মাঠ পর্যায়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের শিক্ষকরা চায় না যে এখানে একটা স্বতন্ত্র মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। আমাদের একটাই দাবি যে স্বতন্ত্র মানে বিশ্ববিদ্যালয় যেন অতীব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়, আর তার জন্য যেন একটা অধ্যাদেশ প্রণয়ন করা হয় খুবই তাড়াতাড়ি। শিক্ষকরা কেন চায় না তারাই ভালো বলতে পারবে, তবে তারা হয়তো তাদের চাকরির কোনো একটা কারণে হয়তো তারা চায় না, তবে তারা হচ্ছে শিক্ষার্থীদের যে মান বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু তারা মোটেও ভাবছে না আমার মনে হয়, বা আমাদের শিক্ষার্থীরা আমরা যারা আছি তাদের মনে হয়। তবে এতটুকুই বলবো যে হচ্ছে আজকের আমাদের এখানের কর্মসূচি আমরা মাঠ পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। বহুদিন ধরে আমাদের অধ্যাদেশের যে 12 মাস হয়ে গেছে, আপনি জানবেন যে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 9 মাস লেগেছে। সেইখানে আমরা একটা বিশ্ববিদ্যালয় আন্দোলন করছি, 12 মাস হয়ে গেছে। আমরা আর কতদিন মাঠ পর্যায়ে এভাবে অবস্থান করব? আমি বা আমরা শিক্ষার্থীরা যারা আছি আমরা এতটুকুই প্রত্যাশা রাখবো যে আজকের এই কর্মসূচির পরবর্তীতে আমরা যেন আর এখানে না আসি, আমাদের অধ্যাদেশটা যেন অতীবেও তাড়াতাড়ি প্রণয়ন করা হয়, এবং আজকের মধ্যেই যতক্ষণ অবধি এখানে অধ্যাদেশ প্রণয়ন না করা হবে আমরা ততক্ষণ অবধি এখানে আসব, এখানে থাকবো। আজকে এখানে আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনারা জানেন যে রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তো সেই উপলক্ষে তারা নাম, তারপরে এগুলো সব কিছু বলে দিয়েছে, এবং এর জন্য 24-25 যে সেশন, সেই সেশনের ভর্তি পরীক্ষাও নিয়েছে। তো তারা আমাদেরকে আশা দিয়েছে যে শীঘ্রই সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। সেপ্টেম্বর পার হয়ে গেল, অক্টোবর মাঝামাঝি চলে এসেছি, এখনও তারা অধ্যাদেশ জারি করে নেই। সো আমরা এখানে মূলত আজকে আসছি আমাদের অধ্যাদেশ জারি করার জন্য, এবং আমরা এই উদ্দেশ্যে এসেছি যে অধ্যাদেশ নিয়ে তারপর আমরা আমাদের পরের টেবিলে ফিরব। তো 1 বছর ধরে আন্দোলন করতে এসে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে। তো এখন আমাদের 7 কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, কিন্তু আমাদের খসড়াও বের হয়েছে যে অধ্যাদেশ বের হওয়ার কথায় সেটা বের হতে বিলম্ব হইতেছে। তার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। অধ্যাদেশ জারি হওয়া না পর্যন্ত আমরা বাড়ি ফিরব না, এটাই আমাদের দাবি। আমাদের দাবি মেনে নেবে, আমরা সেটাই আশাবাদী, এবং যত পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা দরকার হলে রাত পর্যন্ত এইখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। দীর্ঘদিন আমরা বিভিন্ন ধরনের অপেক্ষা করেছি, তারা আমাদের বিভিন্নভাবে টাইম দিয়েছে, কিন্তু সেই টাইম মতো তারা কিছুই করেনি। তো যার কারণে আমরা পিছিয়ে পড়ছি। তো এখন আসলে আমাদের মনে হয় না আর তাদের টাইম দেওয়া উচিত হবে, সেজন্যই আজকের আসা।